আপনারা তো জানেন আগামী 12ই ফেব্রুয়ারি সারা ভারতবর্ষ ব্যাপী সমস্ত ট্রেড ইউনিয়ন 6টা ট্রেড ইউনিয়ন এবং সংযুক্ত কিষাণ মোর্চা আমরা সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছি। মোদী সরকার ক্ষমতায় যাওয়ার পরে গত নভেম্বর মাসে একটা শ্রম কোড বিল আনে, যেখানে আগে 34টা শ্রম কোড ছিল সেইখানে 4টা শ্রম কোড করেছে। এতে যারা শ্রমিক, সেই সমস্ত শ্রমিকরা তাদের বঞ্চনা হয়েছে। তাদের যে সমস্ত আন্দোলনের অধিকার ছিল, মালিকের পক্ষের থেকে আলোচনার কথা ছিল, করার ছিল, তাদের যে সমস্ত সামাজিক সুযোগ সুবিধা ছিল সেগুলি বন্ধ করে দিয়েছে। সেগুলি মালিকের স্বার্থে শ্রমিক কোনো রকম আন্দোলন করতে পারবে না, সে ট্রেড ইউনিয়ন করতে পারবে না। যদি ট্রেড ইউনিয়ন করে সেখানে মালিক তাদেরকে সাসপেন্ড করবে এবং যে অফিস বেয়ারার তার বিরুদ্ধে মামলা দেবে। এবং আজকে সারা ভারতবর্ষ ব্যাপী এই শ্রমকোড বাদ দেওয়ার জন্য, এই কালো আইন বাদ দেওয়ার জন্য সমস্ত ভারতবর্ষের যারা শ্রমিক মেহনতি মানুষ, কলে কারখানায় রাষ্ট্রায়ত্ত সেক্টরে যারা কাজ করে, তাদের প্রতি আহ্বান রাখছে এবং আহ্বান রাখছে আমরা সারা ভারতবর্ষের মানুষের কাছে। আজকে যারা অঙ্গনাদির কর্মী, মিড ডে মিলের কর্মী, হাসপাতালে যারা নিয়োগ হয়েছে তাদের সামাজিক সুরক্ষা দিতে হবে, সরকারি চাকরির নিশ্চয়তা দিতে হবে, সেই সমস্ত দাবি আমাদের মধ্যে আছে। এই জনবিরোধী নীতির জন্যই আমরা সেই ধর্মঘটের ডাক দিয়েছি। এবং তার সাথে যুক্ত হয়েছে সংযুক্ত কিষাণ সভা। আপনারা জানেন এর মধ্যে আমেরিকার সাথে একটা চুক্তি, ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আগে চুক্তি হয়েছিল, যে চুক্তি আমার ভারতবর্ষের মানুষের কৃষকের সবচেয়ে বেশি ক্ষতি। আমেরিকার সাথে যে চুক্তি হয়েছে সেখানে আমেরিকা আমার দেশে যে সমস্ত কৃষিপণ্য বিক্রি করবে সেখানে সমস্ত রকমের কর বাধ্য হয়েছে। আর আমার দেশের কৃষকের উৎপাদিত ফসল আমেরিকা গেলে পরে সেখানে 17% তাদের ট্যাক্স দিতে। আমাদের ভারতবর্ষ পৃথিবীর মধ্যে দ্বিতীয় স্থানে আছে দুগ্ধ উৎপাদন এবং তুলা উৎপাদন, সেগুলি আজকে আমার কৃষকরা মার খায়। কাজে এই সমস্ত নীতির বিরুদ্ধে আমরা সমস্ত ভারতবর্ষের কৃষক, মেহনতি মানুষ, শ্রমিক এবং বুদ্ধিজীবী, ছাত্র, যুবক সবাইকে আহ্বান রাখছি যে এই বনকে সফল করার জন্য অংশগ্রহণ করেছে। ভারতবর্ষের এআইটিইউসির নেত্রী আমাদের সেই সভায় যে সংযুক্ত কিষাণ সভা এবং ট্রেড ইউনিয়ন সভার যে আলোচনা হয়েছে সেখানে সে আহ্বান রেখেছে। আমরা ত্রিপুরার পক্ষ থেকে ত্রিপুরার জনগণ, ত্রিপুরার সময় কৃষক, মেহনতি মানুষ সবার কাছে বিনীত অনুরোধ রাখছি আগামী 12 তারিখ যাতে ত্রিপুরা রাজ্যে বন সফল হয় এবং সবাই যাতে সহযোগিতা করে, ভয়কে উপেক্ষা করে, সেদিন যাতে তারা সেই বনকে সফল করে সে আহ্বান রাখছে। আপনার নাম কি? রাসবিহারী ঘোষ, সংযুক্ত কিষাণ মোর্চার রাজ্য মানে সিপিআই কিষাণ সভা রাজ্য কমিটির সম্পাদক। সকলেই জানেন এআইটিউসি সহ 10টি কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন আইএনটিউসি, HMS, CITU, AITUC, AIUTUC, TUCC, SCWA, AICCTU, LPF ও UTUC, এই কটি ট্রেড ইউনিয়ন আগামী কালকে ভারতবর্ষে সাধারণ ধর্মঘট পালন করবে এবং আহ্বান জানিয়েছে। এই দেশব্যাপী ধর্মঘটে সামিল হয়েছেন সংযুক্ত কিষাণ মোর্চা ও তার সহযোগী সারা ভারত কৃষক সভা সহ গণতান্ত্রিক গণসংগঠন এবং ফেডারেশন সমূহ। ইতিমধ্যে ভারতবর্ষে সর্বত্র প্রচার বিস্তৃত হয়েছে। গত 9 জানুয়ারি 2026 দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলি দিল্লিতে একত্রিত হয়ে এই ধর্মঘটের আহ্বান ঘোষণা করেন। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলির পক্ষে এআইটিউসির কেন্দ্রীয় সম্পাদিকা অমরজিৎ কাউর সংবাদ মাধ্যমগুলিকে জানান 30 লক্ষাধিক সমাজী মানুষ
এই ধর্মঘটে সামিল হবেন এবং কৃষক, মজুর, ছাত্র, যুব, মহিলা ইত্যাদি সর্বাংশের সচেতন মানুষ জনবিরোধী কেন্দ্রীয় সরকারের নীতি প্রত্যাহার করার তীব্র প্রতিবাদে সোচ্চার হবেন, তাতে কোনো সংশয় নেই। এবং এই শোষণের প্রতিকার না হওয়া পর্যন্ত চলবে ধারাবাহিক সংঘবদ্ধ আন্দোলন। এই অঙ্গীকার বহাল থাকবে। মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় এনডিএ সরকার তাদের বন্ধু কর্পোরেটদের পোষণ করার মতলব পরিহার করার দাবিজনিত ধর্মঘটের মূল বিষয়গুলি আমাদের কী কী? প্রথমত হল শ্রমজীবী মানুষের অধিকার হরণকারী সর্বনাশা 4টি শ্রমকোড বাতিল করা। এই শ্রমিকদের 29টি শ্রম আইন বাতিল করে দেওয়া হয়েছে। 8 ঘন্টা কাজ, 8 ঘন্টা আমোদ-প্রমোদ, 8 ঘন্টা বিনোদনের অধিকার থাকবে না। কর্মস্থলে রাতের কাজ, মহিলাদের নিরাপত্তা থাকবে না। রাতে যদি মহিলারা কাজ করে তাদের নিরাপত্তা থাকতেই পারে না। নিয়মিত কর্মস্থলে অনিয়মিত কর্মী নিয়োগ করবে, স্থায়ী বেতন চালু করবে, থাকবে না পেনশনের অধিকার, সাংবিধানিক সংরক্ষণ, ন্যূনতম মজুরির ব্যবস্থা ইত্যাদি তুলে দেওয়া হয়েছে। শ্রমিক ছাঁটাই করার পর মসৃণ হয়েছে। ইউনিয়ন করার স্বাধীনতা থাকছে না। আরও অনেক আক্রমণাত্মক ও অমানবিক বিধি করেছে। সুতরাং এই শ্রমকোড অতি মারাত্মক। দ্বিতীয় যেটা আমরা বলছি, ব্রিটিশ ইউরোপিয়ান ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যুক্ত বাণিজ্য চুক্তি বাতিল করা। এই যুক্ত বাণিজ্য চুক্তি আমাদের দেশের সার্বভৌমত্ব বিনষ্ট করবে। দেশীয় ব্যবসায়ীরা বিপন্ন হবেন। এর প্রভাব পড়বে দেশের উৎপাদিত সামগ্রীর উপর। সমগ্র মুনাফা